ইয়েস, আমি আসতেছি। ওকে, প্যালাটেবল হচ্ছে সুস্বাদু। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইবারে এই প্রসেসে আমরা একটু ওয়ার্ডগুলোকে টেকনিক্যালি একটু পড়ার চেষ্টা করব, যেখান থেকে তুমি খুব সহজে ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবে। প্যালাটেবল মানে সুস্বাদু, ডেলিশিয়াস বা ডেলিশাস। আমি এই ওয়ার্ডটাকে মনে রাখি ভাবে, সেটা হচ্ছে ওয়ার্ডের ভিতরে দুইটা পার্ট আছে, পেলেট আর টেবল। ওকে, জাস্ট মনে রাখবে সেটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে পেলেট, ওকে, তারপরটা হচ্ছে টেবল। ওয়ার্ডটাকে যদি দুইবার ভাঙো তাহলে প্লেট প্লাস টেবিল হয়। ব্যাপারটা এমন, যদি হয় ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলে আমরা কিন্তু প্লেট রাখি এবং প্লেটে নিশ্চয়ই খাবার থাকে, আর খাবারটা হয় সুস্বাদু। তাহলে প্যালাটেবল ওয়ার্ডটা দিয়েই, অর্থাৎ তুমি তোমার ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো প্লেট প্লাস টেবিল। এটা দিয়ে যদি মনে রাখো তোমার ওয়ার্ডটা মনে থাকবে এবং এই ওয়ার্ডটা প্রচুর এসছে পরীক্ষাতে। ওকে, তাহলে প্যালাটেবল ওয়ার্ডটা কীভাবে মনে রাখবো প্রত্যেকে কমেন্টে জানিয়ে থাকো যে প্যালাটেবল ওয়ার্ডটাকে মনে রাখবো কি দিয়ে। ওকে, প্লেট প্লাস টেবিল দিয়ে। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে যে প্যালাটেবল ওয়ার্ডটাকে আমরা কীভাবে মনে রাখবো। প্যালাটেবল ওয়ার্ডটাকে প্লেট এবং টেবিল দিয়ে মনে রাখা যায়। ওকে, তো ফার্স্ট ওয়ান, আমাদের প্রথম যে ওয়ার্ডটা লিখলাম প্যালাটেবল, ওয়ার্ডটাকে মনে রাখবো হচ্ছে কী দিয়ে, প্লেট এবং টেবিল দিয়ে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে মরিবান্ড। ওকে, মরিবান্ড ওয়ার্ডটাকে জাস্ট আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে মৃতপ্রায়। আমি দেখলাম মরিবান্ড ওয়ার্ডের ভিতরে মরি লেখাই আছে। ওকে, আমি মরি না বলে যদি বলি মরা, আর বান না বলে যদি বলি বান্দা, ওকে, তার মানে আল্লাহর বান্দা মরতেছে, তার মানে সেটাকে বলে মরিবান্ড, অর্থাৎ মৃতপ্রায়। মরিবান ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখতে পারো, মরি না বলে যদি বলি মরা, বান না বলে যদি বলি বান্দা, তাহলে মরিবান ওয়ার্ডটাকে মরিবান ওয়ার্ড দিয়ে মনে রাখা যেতে পারে। মরা বান্দা, অর্থাৎ আল্লাহর বান্দা মরতেছে, এটাকে বলা হয় মরিবান। তাহলে মরিবান কীভাবে মনে রাখবে কমেন্টে জানিয়ে ফেলো। মরিবান ওয়ার্ডটাকে মরা বান্দা দিয়ে মনে রাখবো। ইয়েস, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে মরিবান ওয়ার্ডটাকে জাস্ট মরিবান্ড ভেঙে নিলে মনে থাকবে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস মানে বেসুরো, হার্শ সাউন্ড, যেটা সেটাকে ক্যাকোফোনাস বলে ইংলিশে। ক্যাকোফোনাস ওয়ার্ডটাকে জাস্ট আমি মনে রাখি এভাবে, ওয়ার্ডের ভিতরে দেখো লেখা আছে ক্যা, ওকে, আবার যদি বলি হচ্ছে কো, তারপরে লেখা আছে ফোন। ওকে, ওয়ার্ডের ভিতরে তিনটা পার্ট হয়, প্রথমটা হয় ক্যা, তারপরে হয় কো, তারপরে হয় ফোন। কি হয়? ক্যা, কো, ফোন। একটু জাস্ট ভেঙে ফেলো প্রত্যেকে, ক্যা, কো, ফোন। অর্থাৎ মোবাইল ফোনে যদি কেউ ক্যাকো শব্দ করে কেমন শোনায়? নিশ্চয়ই বেসুরো শোনায়। তাহলে ক্যাকোফোনাস ওয়ার্ডটাকে জাস্ট ওয়ার্ড দিয়ে মনে রাখো, ক্যাকোফোনাস মানে বেসুরো। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হারমোনিয়াস। হারমোনিয়াস ওয়ার্ডের ভিতরে দেখলাম হারমোনি লেখাই আছে, অর্থাৎ হারমোনি বা হারমোনিয়ামে আমরা কি করি? হারমোনি বা হারমোনিয়াম আমরা সুর তুলি, তার মানে হারমোনিয়াস মানে সুরেলা। তাহলে হারমোনিয়াস ওয়ার্ডটাকে হারমোনি দিয়ে মনে রাখতে পারো, যেটাকে সিম্ফনি বলে, কনসোনেন্স অফ সাউন্ড বলে। ওকে, তাহলে হারমোনিয়াস ওয়ার্ডটাকে কি দিয়ে মনে রাখবো? হারমোনি দিয়ে মনে রাখবো। ওকে, ভেরি গুড। প্রত্যেকে ক্যাকোফোন লিখে ফেলো, পরটা হারমোনিয়াসকে হারমোনি দিয়ে লিখে ফেলো। ইয়েস, মরমন্দা, ভেরি গুড। ওকে, সো তাহলে পরবর্তী ওয়ার্ড অ্যাবাস। একটু আগে বলে ফেলেছি, অ্যাবাস ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখবো কি দিয়ে? অ্যাবাস ওয়ার্ডটাকে মনে রাখবো হচ্ছে বাঁশ দিয়ে। ওকে, যদি এ বাদ দাও থাকে কি বাঁশ, তাহলে অ্যাবাস হচ্ছে লজ্জা দেওয়া, সেইম। ওকে, চলে আসে পরের ওয়ার্ড হচ্ছে পেলমেল। পেলমেল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এলোমেলো, হ্যাঁ, হ্যাফহ্যাজার্ড বা স্ক্যাটার। হ্যাফহ্যাজার্ড অথবা স্ক্যাটার। পেলমেল হচ্ছে হ্যাফহ্যাজার্ড বা স্ক্যাটার। কয়েকবার এসে পরীক্ষাতে, বিসিএস এসে একবার। তাহলে পেলমেল মানে হচ্ছে আমাদের এলোমেলো। আমি দেখলাম ওয়ার্ডের ভিতরে আমরা যদি পি বাদ দিই, ই ডাবল এল, এটাকে যদি এলো বলি, আর এমি ডাবল এল, এটাকে যদি মেলো বলি, তাহলে মোটামুটি হবে কিন্তু মিলে যায়। পি বাদ দিলে ই ডাবল এল, এটাকে এলো বলা যায়, এমি ডাবল এল মেলো বলা যায়। ওকে, আমার যুক্তিটা হচ্ছে এরকম, তুমি যদি পি এল জেড এটাকে প্লিজ বলতে পারো, তাহলে আমার এই ই ডাবল এল এটাকে এলো, এমি ডাবল এল মেলো বলতে সমস্যা কি? তাহলে নিশ্চিতভাবে শিওর তুমি পেলমেল শব্দটাকে পেলমেল দিয়ে মনে রাখতে পারো। ই ডাবল এল এলো, এমি ডাবল এল মেলো, যেটাকে একটু বললাম হ্যাফহ্যাজার্ড অথবা স্ক্যাটার। ওকে, পরের ওয়ার্ডটা হচ্ছে ম্যাকাবের। তো আমরা ম্যাকাবের ওয়ার্ডটাকে মনে রাখতে পারি এভাবে, সেটা হচ্ছে ম্যাকাবের ওয়ার্ডটাকে তুমি যদি মনে রাখতে চাও, তাহলে যেটা করবা সেটা হচ্ছে ম্যাকাবের ওয়ার্ডটাকে শেষে দেখো CABER ক্যাবের লেখা আছে, এটাকে ক্যাবের না বলে আমরা যদি বলি কবর। ওকে, ক্যাবের না বলে যদি কবর বলি, তাহলে ওয়ার্ডটার সাথে কিন্তু সুন্দর মিলে যায়। তাহলে ম্যাকাবের ওয়ার্ডটাকে ক্যাবের না বলে কবর দিয়ে মনে রাখলে মনে থাকবে। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, তাহলে ম্যাকাবের ওয়ার্ডটার শেষ অংশ ক্যাবের না নিয়ে কবর নিলেই মিলে যাবে। অ্যাসিডিউয়াস।
ওকে, অ্যাসিডিয়াস শব্দের ভিতরে প্রথমে অ্যাস লেখাই আছে। একটু আগে বলেছিলাম অ্যাস মানে হচ্ছে গাধা, অ্যাস মানে গাধা, অ্যাস মানে গাধা। এবং গাধা কেমন প্রাণী? গাধা হলো পরিশ্রমী প্রাণী, একটু আগে পড়েছিলাম এমসিকিউর ভিতরে। তাহলে আমি ইংরেজিতে দেখলাম ASS বা AS দিয়ে যে ওয়ার্ডগুলো আছে কয়েকটা গাধার সাথে ভালো মেলে, কিন্তু হ্যাঁ, তাহলে অ্যাসিডিয়াস ওয়ার্ডটাকে গাধা দিয়ে মনে রাখো। ওকে, প্রত্যেকেই একটু কমেন্টে জানাতে থাকবা অ্যাসিডিয়াস অ্যাস দিয়ে। অ্যাস কেমন? পরিশ্রমী। অ্যাস কেমন? পরিশ্রমী। গাধা কেমন? পরিশ্রমী প্রাণী। অ্যাসেনাইনের ভিতরে দেখলাম AS লেখা আছে, আমি মনে মনে একটা এস ধরে নিয়েছি, এইটাকে গাধা দিয়ে মিলাবো। ওকে, গাধা কিন্তু মূর্খ প্রাণী, কারণ গাধার তুমি পিঠের উপরে বিভিন্ন মালামাল চড়িয়ে দাও, তো গাধা কিন্তু নিয়ে চলে যায়, কারণ ও মূর্খ বলে, সেই জন্যই। তাহলে অ্যাসেনাইন ওয়ার্ডটাকেও AS দিয়ে মনে রাখা যেতে পারে, গাধার সাথে, গাধার বৈশিষ্ট্যের সাথে কিন্তু ভালো মেলে। ওকে, ভেরি গুড। চলে আসবো পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে শিকেনারি। ওকে, আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে শিকেনারি। শিকেনারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতারণাকারী। হ্যাঁ, শিকেনারি মানে হচ্ছে প্রতারণাকারী। আসো এবার ওয়ার্ডটাকে একটু মনে রাখি। ওয়ার্ডটাকে আমি মনে রাখি হচ্ছে শিকেনারি, এটাকে না বলে আমি যদি বলি শিকারী নারী। ওকে, শিকারী নারী। কি নারী? শিকারী নারী। ওকে, আমাদের সমাজে অনেক নারী আছে যারা কিন্তু শিকার ধরে, দে আর কল্ড শিকেনারি, মানে ফ্রড। তার মানে শিকানারি ওয়ার্ডটাকে তুমি শিকারী নারী দিয়ে মনে রাখতে পারো। প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো শিকানারি কীভাবে মনে রাখবে। শিকানারি হচ্ছে শিকারী নারী দিয়ে মনে রাখবে। ওকে, প্রত্যেকেই ভেরি গুড। ওকে, তাহলে শিকানারি মনে রাখবো কি দিয়ে? শিকারী নারী দিয়ে মনে রাখবো। ওকে, ভেরি গুড, প্রত্যেকে একটু লিখে ফেলো শিকানারি। এমব্যালিশ, একটাই বলেছিলাম। এমব্যালিশ ওয়ার্ডটাকে আমি তো মনে রাখি বেলি দিয়ে, তুমি বেলি দিয়ে মনে রাখতে পারো। বেলি হলো ফুলের নাম, বেলি ফুল দিয়ে কী করে? সাজানোর কাজে লাগে। তাহলে এমব্যালিশ ওয়ার্ডটাকে বেলি দিয়ে মনে রাখা যেতে পারে। বেলি হচ্ছে ফুল, এবং যে ফুল দিয়ে হয় সাজে অথবা সাজায়। অ্যারাই, পরবর্তী হচ্ছে অ্যারাই। অ্যারাই মানে হচ্ছে আঁকাবাঁকা। জিগজ্যাগ বলতে পারো, ক্যারেন বলতে পারো। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে অ্যারাই ওয়ার্ডটায় একটা কারিজমেটিক ব্যাপার আছে, সেটা হচ্ছে AW। আমি দেখলাম এটা বলিউডে একজন নায়িকা ছিলেন এক সময়, যিনি ছিলেন ঐশ্বরিয়া রয়। ওকে, তো অ্যারাই না বলে আমরা বলতে পারি ঐশ্বরিয়া রয়। হ্যাঁ, অ্যারাই না বলে ঐশ্বরিয়া রয় বলা যায়। এবং ভদ্রমহিলা নাম লিখতেন AW দিয়ে, ওনার নামের সাথে মোটামুটি মিলে গেছে, অ্যারাই ঐশ্বরিয়া রায়। ওকে, তো এবার যেটা করতে পারে সেটা হচ্ছে ঐশ্বরিয়া রায় কিন্তু নাচতেন ভালো। ওকে, খুব সুন্দর নাচতেন। এমন কেউ যদি নাচে, তার নাচের ভঙ্গিমা কিন্তু আঁকাবাঁকা হয়, নাচলে হয় আঁকাবাঁকা। সো অ্যারাই ওয়ার্ডটাকে জাস্ট ঐশ্বরিয়া রয় দিয়ে মনে রাখতে পারো, এবং যেটাকে তুমি মিলাতে পারো হচ্ছে ক্যারেন অথবা জিগজ্যাগ ওয়ার্ডের সাথে। ওকে, তাহলে অ্যারাই। একটু আগে পার্সিমনি পড়েছিলাম, কিন্তু পরীক্ষায় আরেকবার পার্সিমনিয়াস এসেছিল। পার্সিমনিয়াস একটু আগে মনে আছে কিনা? পার্সিমনি আছে। ওকে, যদি মনে রাখতে চাও যে পার্সে, ওকে, মনি না বলে যদি আমরা বলি মানি, আর আস না বলে যদি বলি আছে, যার পার্সে মানি আছে সে কি? সে কৃপণ। তার মানে পার্সিমনিয়াস, পার্সে মনি আছে, পার্সে মনি আছে। পার্সিমনিয়াস ওয়ার্ডটা কেমন মনে রাখবে? পার্সে মনি আছে। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট করতে থাকো। পার্সে যার মানি আছে সে কিন্তু কেমন? ইয়েস, রাইট, সে হচ্ছে কৃপণ। তোমার আমার পার্সে কিন্তু থাকে না। ওকে, চলে আসি পরেরটা, অ্যামেচার। অ্যামেচার ওয়ার্ডটাকে জাস্ট আমি দেখলাম এর ভিতরে মা লেখাই আছে। ওকে, এবং আমাদের মায়েরা কেমন হয়? আমাদের মায়েরা হয় অপেশাদার। মা কিন্তু কখনো প্রফেশনাল হন না। মায়েদের প্রতি আমাদের অনেক দায়িত্ব বা কর্তব্য আছে। তো অ্যামেচার ওয়ার্ডটাকে মা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, অ্যামাটিওর, লাস্টে কিন্তু TEUR। অ্যাবলিউশন, অ্যাবলিউশন মানে হচ্ছে অজু বা গোসল। আমি দেখলাম ওয়াটার ভিতরে লিউশন বা লোশন লেখাই আছে, লিউশন বা লোশন লেখাই আছে, এবং আমরা লোশন উজু বা গোসলের পরে দিই। তাহলে অ্যাবলিউশন ওয়ার্ডটাকে লোশন দিয়ে মনে রাখো, মনে থাকবে শিওর। অ্যাবলিউশন লোশন, অ্যাবলিউশন লোশন। আসো এবার অ্যাসিডিউলাস। আমাদের অ্যাসিডিউলাস ওয়ার্ডটার ভিতরে অ্যাসিড কিন্তু লেখাই আছে। অ্যাসিড কেমন ধর্মী? আমরা সবাই জানি, কেমিস্ট্রিতে পড়ছি, অ্যাসিড হচ্ছে টক ধর্মী। তাহলে অ্যাসিড দিয়ে মনে রাখবো অ্যাসিডিউলাস, অ্যাসিডিউলাস, অ্যাসিড। ওকে, চলে আসো আর কয়েকটা ওয়ার্ড। আমরা এবার যেটাই আসবো সেটা হচ্ছে অ্যাফ্রন্ট। অ্যাফ্রন্ট শব্দটার মানে হচ্ছে মুখোমুখি। ওকে, অ্যাফ্রন্ট মানে কিন্তু মুখোমুখি। আমি দেখলাম ওয়াটার ভিতরে ফ্রন্ট লেখাই আছে, তাহলে ফ্রন্ট মানে মুখোমুখি। অ্যাফ্রন্টকে কীভাবে মনে রাখবে? ফ্রন্ট দিয়ে, ফ্রন্ট মানে মুখোমুখি, তাহলে অ্যাফ্রন্ট হচ্ছে মুখোমুখি। ওকে, চলে আসো পরেরটায়। নেক্সট ওয়ার্ড অ্যালিওর। একটাই বলেছিলাম অ্যালিওর ওয়ার্ডটাকে অ্যালু অর্থাৎ আলু দিয়ে মনে রাখবো। অ্যালিওর ওয়ার্ডটাকে আলু, আলুর সাথে পক যোগ করে দিব, আলু পক। প্রলোভিত করা, একটাই পড়ছিলাম অ্যালুরিং হচ্ছে টেম্পটিং, মেবি মনে আছে সবার। অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া ওয়ার্ডটা আমি দেখলাম অ্যামনেশিয়া মানে কিন্তু স্মৃতিলোপ।
ওকে, মেমোরি লস। অ্যামনেশিয়া ওয়ার্ডটার ভিতরে আমি দেখলাম নেশিয়া লেখা আছে। আমরা এটাকে নেশিয়া না বলে যদি বলি নেশা, কেউ যদি নেশা করে তাহলে তার স্মৃতি লোপ পায়, এবং এই জন্য কিন্তু ধর্মে বলা আছে নেশাকে নিষিদ্ধ করা হয়েছে। ওকে, তাহলে অ্যামনেশিয়া ওয়ার্ডটাকে নেশা দিয়ে মনে রাখতে পারো। অ্যাড্রয়েড প্রচুর আসে, কিন্তু অ্যাড্রয়েড ওয়ার্ডটা কিন্তু প্রচুর এসছে পরীক্ষাতে। অ্যাড্রয়েড হচ্ছে স্কিল অথবা কেপেবল বলা হয়ে থাকে, এক্সপার্ট বলতে পারো। অ্যাড্রয়েড ওয়ার্ডটাকে আসলে মূলত আমি এভাবে মনে রাখতাম, অ্যাড্রয়েড ওয়ার্ডটাকে মনে রাখতাম হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রয়েড না বলে যদি আমরা অ্যান্ড্রয়েড বলি, এবং তোমরা জানো মনে হয় অ্যান্ড্রয়েড কিন্তু ফোনের একটা ভার্সন, এবং অ্যান্ড্রয়েড ফোন চালাতে কিন্তু অবশ্যই দক্ষতা লাগে। ওকে, সো দিস ইজ অ্যাড্রয়েড। অ্যান্ড্রয়েডের সাথে অ্যান্ড্রয়েডের মিল আছে মোটামুটি, যদি আমরা জাস্ট